বর্ষসেরায় বর্ষশুরু সিনেমা সমাবর্তন 2026 নামে এক জমকালো অনুষ্ঠানে মিলল টলিউডের তারকাদের মিলন মেলা। জানুয়ারির শুরুতেই আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভশ্রী গাঙ্গুলি, সৃজিত মুখার্জি, কোয়েল মল্লিক, মাধবী মুখার্জি, বিপ্লব চ্যাটার্জি, জিৎ গাঙ্গুলি, মধুমিতা সরকার, ঋষভ বসু ও রুদ্রনীল ঘোষ সহ ইন্ডাস্ট্রির বিভিন্ন প্রজন্মের শিল্পীরা। বর্ষসেরা সিনেমা ও কলা কুশলীদের সম্মান জানানো হয় এই মঞ্চে। খুব ভালো লাগছে ফার্স্ট টাইম আসা, তারপরে খুব এক্সাইটেড যে আমি নমিনি। আমি এখন চলে এসেছি সকালবেলা প্রিয়া সিনেমা হলে WVFJ সিনেমা সমাবর্তন বছরের প্রথম অ্যাওয়ার্ড শো আমাদের কলকাতায়। খুবই এক্সাইটেড। ডিফ্রিজ আমার ছবি 4টে নমিনেশন পেয়েছে, তো কিছু একটা পেলে খুব খুশি হব। অ্যান্ড বেস্ট উইশেস টু অল মাই ফেলো নমিনিস। অ্যাওয়ার্ড পাই কিন্তু বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অনেক দিন ধরেই আছে, অনেক দিন ধরেই তাদের কথা শুনি, তাদের লেখা কিছু পড়ি, যেগুলো পাই, অনেক পাই না যেগুলো পাই না সেগুলো পড়বো কী করে, কিন্তু যেগুলো পাই সেগুলো পড়ি এবং খুব ভালো লাগে। আজকে আমরা বিএসসি অ্যাওয়ার্ডে এসেছি আমাদের রূপকলরব ছবি নিয়ে। রূপকলরব ছবিটা আগামী 23শে জানুয়ারি রিলিজ করছে। আমি চাইবো সবাই দেখুক গিয়ে। ছবিটা অলরেডি রিয়াকশন খুব ভালো পাচ্ছি আমাদের ট্রেলার আর গানগুলো থেকে। তো সবাই দেখুক ছবিটা, আমাদের প্রচুর ভালোবাসা দিক, এটাই চাই। থ্যাংক ইউ সো মাচ। বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অ্যাওয়ার্ড, এটা বহু পুরনো ঐতিহ্যময় একটা অ্যাওয়ার্ড। এই বছরের এটা দিয়ে এই বছরটা শুরু হলো, মানে যে অ্যাওয়ার্ড শোগুলো হয় তার। তো আমাদের এই অ্যাওয়ার্ড শো মানে হচ্ছে সারা বছর আমরা যে ছবিগুলো বানিয়েছি সেগুলোকে উদযাপন করা, তার একটা সেলিব্রেশন। পুরস্কার তো বটেই, কিন্তু এই যে গত বছরের সমস্ত কাজগুলোকে একবার ফিরে দেখা, সবাই একসাথে হওয়া, সেটার উদযাপন, এটাই বেশি গুরুত্বপূর্ণ। আমার তো খুব ভালো লাগছে এরকম একটা সিনেমার সমাবর্তনে যে অ্যাওয়ার্ড। আই রিয়েলি লাভ ইট। আমার খুবই পছন্দের এরকম একটা। আমার মনে হয় পৃথিবীতে, মানে আমাদের ভারতবর্ষে, পৃথিবীটা জানি না, ভারতবর্ষের কোথাও কিন্তু এরকম সকালবেলা এরকম একটা অ্যাওয়ার্ড হয় কি না, আই হ্যাভ মাই ডাউটস। অ্যান্ড অলসো এই নামটা আমার ভীষণ ভালো লাগে। সো যারা যারা আজকে মনোনীত হয়েছে তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই, এবং শ্রেষ্ঠত্বের হাতে যেন পুরস্কার পাওয়া যায় সেইটা হ্যাঁ জানাই, এই আর কি। দ্যাটস ইট। কি আর বলবো, এত মানে এই অ্যাওয়ার্ডটি তো আমাদের মানে বাংলা ছবির একটা কি বলবো অপরিহার্য অংশ, এত বছরের ঐতিহ্য। আর আমি 2005-এ এখানে পেয়েছিলাম বেস্ট প্রমিসিং অ্যাক্ট্রেস, 2025-এ আমি বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস। আমি অনেক অনেক ধন্যবাদ জানাই WBFJ, ধন্যবাদ জানাবো রামকমল মুখার্জি আমার ডিরেক্টর, লক্ষ্মীকান্তপুরের আমার প্রডিউসার সঙ্গীতা, এঞ্জেল ক্রিয়েশনস, আমার মানে প্রত্যেকটি মেম্বার এবং কাস্ট অ্যান্ড ক্রু অফ লক্ষ্মীকান্তপুর লোকালকে আমার মন থেকে অনেক অনেক শুভেচ্ছা। দর্শককে অনেক থ্যাংক ইউ। নতুন বছরে দারুণ একটা ইন্সপিরেশন পেলাম আমি, এবং সব থেকে বড় থ্যাংক ইউ অ্যাওয়ার্ডটি ডেডিকেট করতে চাই মালতীদের, যারা দিন নেই রাত নেই আমাদের জন্য খেটে খুঁটে আমাদের জীবনটা যাতে সুন্দর হয় সেই চেষ্টা করেছে। WBFJ অনুষ্ঠান, ইম্পর্টেন্ট লোকেরা সমস্ত প্রাইজ পেলেন। আমাদের একটা ছবি আছে, হোপ কলরব আসছে, তারও একটা প্রমোশন হলো, এবং খুব সবথেকে ভালো লাগলো হচ্ছে যে একেনবাবু আমার করেছিলেন, তারও একটা প্রাইজ পেয়েছে। খুব ভালো অনুষ্ঠান, অসম্ভব ভালো। এবং আই মাস্ট সে যে মানে প্রত্যেকটি যারা পেয়েছেন বা যারা পাননি প্রত্যেকেই অনেক শুভেচ্ছা। সিলেকশন খুব ভালো হতো, ভালো লেগেছে। একাডেমি ফাইন্যান্সের মতো ছবি পেয়েছে অনেকগুলো, অঙ্ক কি কঠিন পেয়েছে, বাকি যারা সিনিয়র আছেন তাদের তো সবারই পেয়েছে। খুব ভালো অনুষ্ঠান, খুব ভালো লাগে। এটার কাছে একটা নস্টালজিয়া, মানে 1937-এর যেটা সব থেকে পুরনো একটা অ্যাওয়ার্ড, যেটা সব জার্নালিস্টদের একরকম একটা অ্যাকনলেজমেন্ট, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের অ্যাক্টর অ্যাক্ট্রেস সবাই, অভিনেতা অভিনেত্রীদের সবাইকার একটা অনুপ্রেরণা যোগায়। একটা যে কোনো অ্যাওয়ার্ড একটা অনুপ্রেরণা যোগায়, একটা দায়িত্ব বাড়িয়ে দেয় যাতে পরবর্তী ছবি আরও বেশি একটা এক্সাইটমেন্ট নিয়ে যাতে আমরা কাজটা করি, সেই একটা মোটিভেশন নিয়ে কাজটা করি। তো BFJ আমার মনে হয় সকল অ্যাওয়ার্ডদের সবাইকে ভীষণ ভীষণ সম্মান জানিয়ে বলছি যে BFJ অ্যাওয়ার্ডের একটা নস্টালজিয়া আলাদা আছে। খুবই ভালো লাগছে, একদম বছরের প্রথমে এই অ্যাওয়ার্ড ফাংশনটা হচ্ছে এবং আমরা সবাই মিলে এসেছি, এবং
এবং সেলিব্রেট করছি, ফিল্ম ইন্ডাস্ট্রিকে সেলিব্রেট করছি ফর দ্য বিউটিফুল জার্নি দ্যাট উই হ্যাভ কাম অ্যাক্রস ফর সো মেনি ইয়ার্স। টেন্সড কিছু নই আমি, এক্সাইটেড। হ্যাঁ, আমি সেজেগুজে আসলাম, সবার সাথে দেখা হলো, সেটা একটা আনন্দের এক্সাইটমেন্ট বিষয়। এবং আমাদের ছবি 7টা বিভাগে মনোনীত হয়েছে, দেখো উঠে যাচ্ছে। ওর সম্পর্কে লাজুক আমাদের, আচ্ছা আচ্ছা, তো 7টা বিভাগে মনোনীত হয়েছে, সেটা তো একটা আনন্দের বিষয়। সুতরাং নিজেরও মনোনয়ন রয়েছে, কিন্তু নিজে যদি নাও জিতি, আমাদের ছবির জেতাটাই আমাদের সবার জন্যই মনে হবে। তো নিজেটাই জীবনে ভাবনা কোনোদিন হবে না, তাই ওই নিয়ে ভাবনাই নেই। বাট এরপরে ফাইট ধরার আছে, তো সেটা নিয়ে একটু চাপে আসলে একটুখানি থেকে করবো। থ্যাংক ইউ।